দুষ্টু মেয়ে সারাকে পুরো বাড়িতে খুঁজছে, কিন্তু সে কোথাও পাচ্ছে না। মা, সারা, সারা, কোথায় তুমি মা? আরে, মেয়েটা গেল কোথায়? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। লা 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 লা, হু 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 হু। হ্যাঁ সারা, তুমি এসব কি করেছো? ঠোঁটে তুমি এসব কি লাগিয়েছো? তোমাকে দেখতে তো পুরো ভূতের মতো লাগছে। আর তোমার পেছনে ওটা কি? লুকাচ্ছ কিছু? দেখি। না আম্মু। সারা, একদম মিথ্যে কথা বলবে না। আমি এইমাত্র দেখলাম তুমি আমাকে দেখে কিছু একটা পেছনে লুকিয়ে ফেললে। তোমার হাতটা সামনে নিয়ে আসো দেখি। এরপর সারা হাতটা সামনে আনলে তার মা দেখে সারার হাতে একটা লিপস্টিক আছে। এ কি সারা, তুমি লিপস্টিক কোথায় পেয়েছো? আমি তো তোমাকে কোনোদিনও লিপস্টিক কিনে দেইনি। আম্মু, এই লিপস্টিকটা আমার বান্ধবী ফাতিমা আমাকে দিয়েছে। ফাতিমা রোজ স্কুলে হালকা লিপস্টিক পরে যায়। আমি লিপস্টিক পরি না বলে ফাতিমা তার পুরাতন লিপস্টিকটা আমায় দিয়েছে আর বলেছে আমিও যাতে ওর মতো করে লিপস্টিক পরে স্কুলে যাই। কিন্তু আমি তো লিপস্টিক পরতেই পারি না, এজন্যই লিপস্টিকটা লুকিয়ে রেখেছিলাম। শোনো মা সারা, তোমাকে একটা কথা বলি। মেয়েদের এমন সাজগোজ ইসলামে অনুচিত। তুমি কি সেটা জানো না? তুমি তো ইসলামিক স্কুলে পড়ো, আর স্কুলে কখনো লিপস্টিক পরে যাওয়া যায় না। লিপস্টিক পরে রাস্তা দিয়ে গেলে অপ্রয়োজনীয় নজর পড়বে, এটা ভালো না। মেয়েদের যদি সাজগোজ করতেই হয় তাহলে সেটা শুধুমাত্র তার স্বামী এবং ঘরের মধ্যে সীমিত থাকা উচিত। বুঝতে পেরেছি মা? হ্যাঁ আম্মু, আমার ভুল হয়ে গেছে। আমি এমন কাজ আর কখনো করব না। আরে, আদানের আবার কি হলো? বাবা আদান, এইমাত্রই তো এলে, আবার কোথায় গেলে? এই তো আম্মু, আমি দরজার বাইরে। কিন্তু আমাদের বাড়িতে এই ভূতটাকে... কি বলছো কি বাবা আদান? কোথায় ভূত পেলে তুমি? এখানে তো কোনো ভূত নেই। ওই তো আম্মু, তোমার সাথেই রক্তমাখা ঠোঁটে দাঁড়িয়ে আছে। বাবা আদান, ওটা কোনো ভূত নয়, ওটা তোমার বোন সারা। কি বললে আম্মু? ওটা সারা? হ্যাঁ বাবা আদান, ভেতরে এসো। এ কি অবস্থা! সারাকে দেখে তো একদম পুরো ভূতের মতো লাগছে। আমি তো ওকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এই ভূত, তুমি আমাদের বাড়িতে কি করছো? হ্যাঁ মা, দেখেছো ভাইয়া আমাকে ভূত বলছে। শোনো বাবা, কারো নামের বিকৃতি করা যায় না। কারো নাম বিকৃত করে ডাকা ইসলামে ঠিক না। যার যেটা নাম তাকে সেই নামেই ডাকতে হবে, বুঝেছো? হ্যাঁ আম্মু, বুঝতে পেরেছি। আমি আর কখনো কারো নাম বিকৃত করব না। যাও মা সারা, তুমি এখন তোমার ঠোঁটে লিপস্টিকটা মুছে এসো। তোমাকে দেখতে খুব বেখাপ্পা লাগছে। আর তাছাড়া এখন আসরের আজান হয়ে যাবে, তোমাকে তো আবার সালাত আদায় করতে হবে। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি এক্ষুনি যাচ্ছি। আম্মু, আজ তো শুক্রবার, আমার স্কুল বন্ধ। চলো না আম্মু, আমরা আজ কোথাও বেড়াতে যাই। তোমার বাবা যে ব্যস্ত মানুষ, জানি না তার সময় হবে কিনা। আমি গিয়ে তাকে জিজ্ঞেস করে আসি আজ তার কোনো কাজ আছে কিনা। আচ্ছা ঠিক আছে আম্মু, তবে আব্বুকে কিন্তু রাজি করাতেই হবে। আর ভাইয়া কোথায়? ভাইয়াকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তোমার ভাইয়া সেই সকালে গেছে বন্ধুদের সাথে খেলতে। আজকে ছুটির দিন না, জানি না রোদের মধ্যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে ছেলেটা। এরপর সুমাইয়া তার স্বামীকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলতে গেল। তখনই বাইরে থেকে এক ঝালমুড়িওয়ালার আওয়াজ শোনা গেল। আরে ঝালমুড়ি নাও, ঝালমুড়ি, অনেক মজার ঝালমুড়ি আছে, নিয়ে যাও নিয়ে যাও। রহিম ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি নিয়ে যাও। কে কোথায় আছো? আসো আসো, ফুরায় গেলে আর পাবা না, নিয়ে যাও। আরে আরে, ওই তো ঝালমুড়িওয়ালা চাচা চলে এসেছে। আমাকে তো আব্বু 10 টাকা দিয়েছিল। যাই, আমি গিয়ে ঝালমুড়ি কিনে নিয়ে আসি। এই যে ঝালমুড়িওয়ালা চাচা, দাঁড়ান দাঁড়ান, আমি ঝালমুড়ি নেব। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম মা। চাচা যান, আমাকে 10 টাকার ঝালমুড়ি দিন তো। এই লাও মা, তোমার 10 টাকার ঝালমুড়ি।
এই নেন চাচাজান আপনার ঝালমুড়ির 10 টাকা। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যাইও। এরপর সারা ঝালমুড়িওয়ালাকে টাকা দিয়ে চলে যায়। পথে হঠাৎ একটা কাক এসে সারার হাত থেকে ঝালমুড়ি নিয়ে উড়ে চলে যায়। সারা ওই কাকের পেছনে পেছনে দৌড়াতে থাকে। এই দুষ্টু কাক, আমায় ঝালমুড়ি দিয়ে যা বলছি। কোথায় নিয়ে যাচ্ছিস আমার ঝালমুড়ি? দে, আমার ঝালমুড়ি আমাকে দিয়ে দে। কিন্তু কাক আর থামে না। সারা ওর পেছন পেছন ছুটতে থাকে। যেতে যেতে দুষ্টু কাক অন্য একটি রাস্তায় চলে গেল। আর হঠাৎ কাকটি কোথায় যেন চলে যায়। আরে, এই কাকটি তো এখানেই ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? আশেপাশে তো কোথাও দেখছি না। দূর, আমার কপালটাই খারাপ, ঝালমুড়িটাও ঠিকমতো খেতে পারলাম না। যাই, কি আর করার, এখন বাড়িতেই ফিরে যাই। এরপর সারা বাড়ির পথে রওনা দেয়, কিন্তু সে কোন রাস্তা দিয়ে এখানে এসেছিল সেটা আর মনে করতে পারছে না। আরে, এখানে তো বেশ কয়েকটা রাস্তা দেখতে পাচ্ছি, আমি কোন রাস্তা দিয়ে এসেছি সেটাই তো বুঝতে পারছি না। তবে কি আমি হারিয়ে গেলাম? এখন আমি কি করে বাড়ি ফিরব? আম্মু, আব্বু, কোথায় তোমরা? আমাকে এখান থেকে নিয়ে যাও। এসব বলে সে একটা জায়গায় বসে কান্না করতে থাকে। ও, আমার মেয়ে ঘুরতে যেতে চাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ আমার তেমন বেশি কাজ নেই। আজ বিকেলবেলা আমি আমার 2 ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা, সারাকে আর আদানকে ডাকো তো। তুমি বললে আদান? আদান তো বাড়িতে নেই, সকালে গিয়েছে ওর বন্ধুদের সাথে খেলা করতে। তাই নাকি? ছুটির দিন পেলে আদানকে আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সারাকেই ডাকো। সারা, সারা, তোমার আব্বু ডাকছে মা, এদিকে এসো তো। আরে, মেয়েটা গেল কোথায়? ও তো বসার ঘরে ছিল, ও আবার নিজের ঘরে চলে গিয়েছে নাকি? এরপর সুমাইয়া সারার ঘরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। হায় আল্লাহ, আমার মেয়ে সারাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো কি সুমাইয়া? ও যদি বাসায় না থাকে তাহলে যাবে কোথায়? ভালো করে খুঁজে দেখেছো তো? আপনি কি একটু বাইরে খুঁজে দেখে আসবেন তো, বাইরে কোথাও গেছে নাকি? বাইরে গিয়ে সারার বাবা এক দোকানি ভাইকে জিজ্ঞেস করেন। ভাই, আপনি কি এখানে ছোট্ট একটা মেয়েকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, একটু আগেই তো একটা ছোট্ট মেয়েকে দেখলাম ঝালমুড়ি নিতে, কিন্তু ঝালমুড়ি নিয়ে মেয়েটা তো বাড়ির দিকেই যাচ্ছিল। হায় আল্লাহ, তাহলে আমার মেয়েটা গেল কোথায়? ওই ঝালমুড়িওয়ালা আবার আমার মেয়েটাকে অপহরণ করে নিয়ে যায়নি তো? এভাবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সারার বাবা বাড়িতে ফিরে আসে। এ কি, আপনি একা ফিরে এলেন যে? আর আপনার মুখটা এমন শুকনো লাগছে কেন? আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে আপনি খুঁজে পাননি? না সুমাইয়া, একটা লোক বলল সারাকে নাকি ঝালমুড়িওয়ালার সাথে দেখেছে। ওই ঝালমুড়িওয়ালা আবার আমার মেয়েটাকে অপহরণ করে নিয়ে গেল না তো? সেটাই ভাবছি। এই, আপনি কি বলছেন? আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে? হে আল্লাহ, আপনি আমার মেয়েকে রক্ষা করুন, ওকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে দিন। সুমাইয়া, এখন আমাদের কিছু করার নেই। যদি অপহরণ হয়ে থাকে তাহলে অপহরণকারীরা আমাকে ফোন করবে। এখন শুধুমাত্র আমাদের ফোনের জন্য অপেক্ষা করতে হবে। এখনই পুলিশে খবর দিলে ওর সমস্যা হতে পারে। এদিকে আদনুনও খেলা শেষ করে তার বন্ধু ইউসুফের সাথে রাস্তা দিয়ে বাড়িতে ফিরতে থাকে। আজ খেলায় খুব মজা হলো, তাই না বলো ইউসুফ? ওই দেখো, সারা ওখানে বসে কান্না করছে। সারা, তুমি এখানে কেন? এরপর সারা সব কথা তার ভাইকে খুলে বলে। এই তুমি কি করেছো বোন? কাকের পেছনে ছুটে কি কখনো ঝালমুড়ি নেওয়া যায় নাকি? বাবা মা নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে। চলো বোন, তাড়াতাড়ি বাড়িতে চলো। এই তো, আমার মেয়ে এসে গেছে। সারা, তোমাকে আমরা কত খুঁজেছি তুমি জানো? কোথায় গিয়েছিলে মা? আম্মু, সারা ঝালমুড়ি কিনে নিয়ে বাড়িতে ফিরছিল। হঠাৎ এক কাক এসে ওর হাত থেকে ঝালমুড়ি ছৌ মেনে নিয়ে চলে যায়। আর সারা ওই কাকের পেছন পেছন ছুটতে থাকে। তারপরও পথ ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিল আর রাস্তার ধারে বসে বসে কাঁদছিল। ভাগ্যিস আমি ওই পথ দিয়েই খেলা করে বাড়ি ফিরছিলাম। তারপর ওকে দেখে আমি বাড়িতে নিয়ে এলাম। সারা, এ তুমি কি করেছো মা? তোমাকে বলেছি না আমাদের না বলে বাড়ির বাইরে যাবে না? আমার ভুল হয়ে গেছে আব্বু, আমি আর কখনো তোমাদেরকে না বলে বাইরে যাব না। ঠিক আছে মা, যাও, এবার তোমার ঘরে যাও। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, বাবা মার কথা না শুনলে কি হয়।
আমরা কিন্তু আজ থেকে আমাদের সবার বাবা মার কথা শুনব, তাহলে আমরা বড় বড় বিপদ থেকে বাঁচতে পারব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।